হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রিন ক্রিপ্টো ভাষায় আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাইন্যান্স কি বাংলাদেশেও ব্যান হতে পারে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে আপনারা অনেকেই মেসেজ করে থাকেন যে গ্রিন ভাই, ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যান হয়ে গেছে কিনা, ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যান, বাইন্যান্স ব্যান। তো ইন্ডিয়াতে দেখা যায় এরকম অনেক এক্সচেঞ্জার, বাইন্যান্স, কুকয়েন বা এরকম যত এক্সচেঞ্জার আছে অনেক এক্সচেঞ্জার ব্যান করে দিছে। এখন কি বাংলাদেশেও ব্যান হতে পারে কিনা সে বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আমি দেখা যায় কয়েকদিন থেকেই রেগুলার এই বিষয় নিয়ে সবাইকে আসলে বলতেছি। এখন বলতে বলতে এখন এমন অবস্থা হয়েছে যে কতজনকার এভাবে বলবে, এর জন্য ভাবলাম যে না একটা ভিডিও করে দিই। কারণ ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি লিগেল, সে জিনিসটা আপনারা সবাই জানেন, কিন্তু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগেল। তো ব্যাপারটা কী হলো, ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি লিগেল, বাংলাদেশে ইলিগেল। তার মানে আমরা তারপরে ট্রেড করতে পারতেছি সুন্দরভাবে। ইন্ডিয়াতে ট্রেড করতে হলে অবশ্যই তাদের নিজস্ব এক্সচেঞ্জার আছে, বিভিন্ন এক্সচেঞ্জার আছে, সব থেকে এক্সচেঞ্জারে তারা এক্সচেঞ্জে ট্রেডিং করতে পারে। কিন্তু বাংলাদেশের যেহেতু নিজস্ব কোনো এক্সচেঞ্জার নাই বা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগেল, তো এর জন্য দুই দেশের মধ্যে মানে অনেক বড় একটা পার্থক্য আছে। তো ইন্ডিয়াতে ট্রেডিং করলে সরকারে ওইখান থেকে কিছু ব্যাড ট্যাক্স কেটে নেয়। বাংলাদেশে আমাদের কোনো টাকাই দিতে হয় না সরকারকে। সো এই দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ হ্যাপি আছি। এরপরে ইন্ডিয়ার নিজস্ব এক্সচেঞ্জার আছে, ইন্ডিয়ার বড় বড় আপনার দেখা যায় কয়েন আছে। কয়েন, আমরা যে কয়েনগুলোতে ট্রেড করি এর ভিতরে অনেক কয়েন আছে যেগুলোর মালিক ইন্ডিয়ান কোম্পানি। সো ইন্ডিয়ান ক্রিপ্টোকারেন্সির সাথে অনেক জড়িত, যেখানে বাংলাদেশ আমরা ইন্ডিয়ার থেকে অনেক পরিমাণে পিছিয়ে আছি। এখন ইন্ডিয়া চাচ্ছে যে বাইন্যান্সের মতো বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলোকে ব্যান করে তাদের নিজস্ব যে এক্সচেঞ্জার আছে সেটার মধ্যে মানুষকে ট্রেড করার জন্য উৎসাহ দেওয়ার জন্য, বা সবাই যাতে ওদের এখানে ট্রেড করে, ওদের এখানে ওদের কাছে ওদের টাকাগুলো ওদের দেশের টাকা থেকে যাক, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো এর জন্য দেখা যায় ইন্ডিয়ার সরকারে এটা হলো যে আপনার যাতে অন্য এক্সচেঞ্জারগুলো ব্যান করলে যাতে তাদের এক্সচেঞ্জারের মধ্যেই যাতে মানুষ কাজ করতে পারে সেই বিষয়ের জন্য এদিকে তারা হলো যে নজর দিয়েছে। আর বাংলাদেশের ব্যাপারটা হলে যে ভাই আমরা এমনিতেই ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে ইলিগেল। সো ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা করে লাভ নাই। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে কোনো এই বাইন্যান্স বা কোনোটার উপরে কোনো মনে করেন নোটিশ আসবে না। যদি আসে সেক্ষেত্রে আমরা দেখব ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশ সরকারের আলোচনা হচ্ছে, তারপর এটা ব্যান করে দেওয়ার জন্য অনেকেই কথা বলতেছে। তখন আমরা বিবেচনা করব যে না আমাদের ফান্ডগুলোকে আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে নিয়ে যাব কিনা। যেহেতু এখন পর্যন্ত এরকম কোনো ঝামেলা বা এরকম কোনো সম্ভাবনা নেই, সো আপনারা বাইন্যান্সে নিশ্চিতভাবে ট্রেড করতে পারেন। আর যারা লং টাইমের জন্য কয়েন কিনবেন বা কয়েন কিনছেন সেগুলো আপনার বাইন্যান্সে হোল্ড করার দরকার নাই, আপনি ট্রাস্ট ওয়ালেট বা মেটাম্যাক্সের মধ্যে হোল্ড করবেন, এটা সবচেয়ে একটা বেস্ট অপশন। সো এখন থেকে আপনারা যেটা করবেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা করে ভাই লাভ নাই। ইন্ডিয়ার মতো চলবে, বাংলাদেশের মতো চলবে। তবে ইন্ডিয়াতে যে অ্যাপসগুলো আপনার প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে বাইন্যান্সের মতো বড় বড় এক্সচেঞ্জারগুলো যখন অফ করে দিছে, তারপর তাদের অ্যাপসগুলো চলতেছে, হয়তো বা কোনো একটা আপডেট আসলে তখন আর চলবে না। তবে ইন্ডিয়া যারা আছেন তাদের জন্য একটা সুখবর, বাইন্যান্সের মতো বড় বড় এক্সচেঞ্জারগুলা ইন্ডিয়ার সাথে ডিল করতেছে যাতে তাদের এক্সচেঞ্জারগুলা ওইখানে আবারও চলে, এর জন্য তাদের কথাবার্তা চলতেছে। আশা করি তাদের কথাবার্তা শেষ হইলে অবশ্যই সরকারের একটা চাহিদা আছে, সে চাহিদা পূরণ হইলেই অবশ্যই আবার এক্সচেঞ্জারগুলো আবার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমরা যারা বাঙালি আছি, বাংলাদেশি আছি, আমাদের ভয়ের কিছু নাই। কোনো অ্যাপস এখন পর্যন্ত ব্যান হয় নাই, হবেও না ইনশাল্লাহ। সো আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা ট্রেডিং করতে থাকেন, টেনশন মুক্ত থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।